আমার কাছে আছে অ্যাপল এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশন, তবে অরিজিনাল নয়, কপি। এটাকে বলে দুবাই এডিশন, মানে দুবাই কপি। এইটা সেই দুবাই কপির মধ্যেও সবচেয়ে কম দামিটা। এটা আমি দারাজ থেকে কিনেছি 622 টাকা দিয়ে। তো চলুন আজকে আনবক্সিং করে দেখি যে এইটা আপনার জন্য ভ্যালু ফর মানি নাকি টোটালি ওয়েস্ট অফ মানি। তো চলুন আনবক্সিং করা যাক। এবার আসি এয়ারপড প্রসঙ্গে। এই ক্লোন এয়ারপডস সব দিক থেকেই অরিজিনাল এয়ারপডের সঙ্গে সিমিলার। এর ওজন হাতে ফিল করার মতো, হাতে নিলেই মনে হবে প্রিমিয়াম কিছু নিছেন। এর কিছু স্পেশাল ফিচার্সও রয়েছে, যেমন টাচ সেন্সরে সিঙ্গেল ট্যাপ করলে মিউজিক পজ হয়, ডাবল ট্যাপ করলে মিউজিক চেঞ্জ হয়। আবার ডিভাইসের সাথে পেয়ার করা থাকলে শুধু কেস ওপেন করলেই কানেক্ট হয় এয়ারপডটি, এবং অ্যাপেল ডিভাইসে কানেক্ট করলে পপ আপ শো করে। এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। এবিএস প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে বডিতে, এবং হ্যাপটিক ফিডব্যাকও অনেক স্মুথ। ইয়ারফোনের কেসের নিচে একটি স্পিকার লাগানো আছে, যা কেস ওপেন করলে এরকম একটি সাউন্ড করে। ইন্ট্রো এবং আনবক্সিং এর মাঝে 24 ঘন্টা পার হয়ে গেছে। আমি ইয়ারফোনটি হাতে পেয়েছি। এই 24 ঘন্টা সময়ের ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তাহলে বলতে হবে এই বাজেটে এরকম সাউন্ড কোয়ালিটি, ম্যাগনেটিক ফিডব্যাক, প্রিমিয়ামনেস কোনোটাই আপনি অন্য ইয়ারফোনে পাবেন না। এছাড়া টানা 3.5 থেকে 4 ঘন্টা ইউজ করার পরেও আরও 20% চার্জ রয়ে গিয়েছিল। হয়তো 4.5 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এই ইয়ারফোনটিতে। দেখুন, কেনা না কেনা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমার মতে 500 থেকে 600 টাকা বাজেটে যদি একটি ইয়ারফোন কিনতে চান, তাহলে অবশ্যই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দেখতে পারেন।